ভাইজ্যাক ট্যুর ৮ অক্টোবর ২০২৪ টু ১৪ অক্টোবর ২০২৪। আমরা সাধারণত সমুদ্র দেখতে পুরী বা গোয়া যাই এবং পাহাড় দেখতে শিপিং, দার্জিলিং প্রভৃতি স্থানে যাই, কিন্তু সমুদ্র এবং পাহাড় একসাথে দেখতে গেলে ভাইজ্যাক দেখতে হবে। এটি অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম স্থানে অবস্থিত। একদিকে নীল সমুদ্রের জল, আবার অন্যদিকে সবুজ পাতায় ঢাকা সুন্দর পাহাড়। এখানে যেতে গেলে বর্ষাকাল বাদ দিয়ে, অর্থাৎ জুন, জুলাই, আগস্ট বাদ দিয়ে গেলে ভালো ভ্রমণ করা যাবে, কারণ ওই সময় বর্ষাকাল থাকে, ভালোভাবে দেখা যাবে না। ভাইজ্যাকে গিয়ে হোটেলের একটু বিশ্রাম করে ঋষিকুণ্ডা ব্রিজে গিয়ে নীল সমুদ্রের জলে স্নান করা যায়। ইচ্ছে করলে ওইখানে স্পিড বোট চালানো যাবে। বেশিরভাগ ভ্রমণ পিপাসু ঋষিকুণ্ডা ব্রিজে স্নান করে। সেখানে পোশাকের পরিবর্তনের ব্যবস্থা আছে। ওইখান থেকে ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে গিয়ে দর্শন এবং পুজো দেওয়া যায়। এরপর রামনাইডু ফিল্ম সিটিতে গিয়ে দর্শন করা এবং সুন্দর উপভোগ করা যাবে। ওইখানে বড়দের ৬০ টাকা, ছোটদের ৩০ টাকা এন্ট্রি ফি দিতে হয়। সেখানে অনেক কিছু দেখার আছে। বাংলা সিনেমার ৭টি মুভি এই ফিল্ম সিটিতে রিলিজ হয়েছে। পরদিন ধোকলাকুন্ডা মনেস্ট্রি গিয়ে গৌতম বুদ্ধের প্রাচীন স্থান ও স্তূপ দেখা যাবে। এরপর ধোকলাকুন্ডা ভিউ পয়েন্টে গিয়ে সমুদ্রের সুন্দর নীল জল ও পাহাড়ের সৌন্দর্য দৃশ্য দেখা যাবে। ধোকলাকুন্ডা ন্যাচারাল আর্চ, অর্থাৎ সুন্দর প্রাকৃতিক ভিউ দেখা যাবে এবং তার নিচ দিয়ে সমুদ্রের নীল জল প্রবাহিত হচ্ছে, তাও দেখা যাবে। ভাইজ্যাকে অনেকগুলো বিচ আছে। পরে ভিমলি বিচও যাওয়া যেতে পারে। ওইখান থেকে ভাইজ্যাকের জুতে গিয়ে পশু পাখির সুন্দর দৃশ্য দেখা যায়। ওইখানে বড়দের ৭০ টাকা এবং ছোটদের ৩০ টাকা এন্ট্রি ফি দিয়ে এবং দেখা যাবে। এই জুটি ১৯৭৭ সালে ওপেন হয়েছিল। ওইখানে ৭৫ প্রজাতির ৮৫০টি জীবজন্তু আছে। সেখান থেকে আবার কৈলাসগিরি যাওয়া যাবে। সেখানে রোপওয়েতে ১৫০ টাকা দিয়ে আপ অ্যান্ড ডাউন টিকিট কেটে উপর থেকে কৈলাসগিরির সৌন্দর্য ঘুরে দেখা যাবে। তাছাড়া ৪০ ফুট লম্বা শিব দুর্গার সুন্দর মূর্তি, তাও দেখা যাবে। আবার ওইখান থেকে যদি চারদিকের ঘুরে দেখার জন্য টয় ট্রেনের ব্যবস্থা আছে। বড়দের ১০০ এবং ছোটদের ৫০ টাকা এন্ট্রি ফি দিতে হয়।
পরদিন ফিশিং হারবারে গিয়ে বিশাখাপত্তনমের বড় বন্দর দেখা যাবে। মৎস্যজীবীরা প্রচুর মাছ ধরে এনে বিক্রি করেন এবং রৌদ্রে মাছ শুকিয়ে শুকনো মাছ তৈরি করেন। তারপর টেনেটি পার্কে গিয়ে কিছুক্ষণ সময় কাটিয়ে পাশের একটি বাংলাদেশের জাহাজে পড়ে রয়েছে দেখতে পাওয়া যাবে। সন্ধ্যায় জগদম্বা মার্কেটে গিয়ে কেনাকাটি করা যাবে। পরদিন সাগর দুর্গা মন্দিরে গিয়ে দর্শন ও পুজো দিয়ে রাধা বিচ যাওয়া যাবে। এটি গোয়ার বিচের মতো দেখতে। তারপর ডলফিনে গিয়ে নাইট হাউস দেখা যাবে। ওইখান থেকে পুরা ভাইজ্যাক সিটি দেখা যাবে। এটি 3টা থেকে 5টা পর্যন্ত খোলা থাকে। পরে হিমাচলম মন্দিরে গিয়ে নরসিংহ বা বিষ্ণু মূর্তি দেখতে যাওয়া যাবে। মূর্তি দর্শনের কাছ থেকে 300 টাকা দিতে হবে এবং দূর থেকে গেলে 100 টাকা দিয়ে দেখতে হয়। তারপর রামকৃষ্ণ মিশন ও কালী মন্দির দেখতে যাওয়া যেতে পারে। উভয়ই কিন্তু 12টা থেকে 4টা পর্যন্ত বন্ধ থাকে। পাশে একটি অ্যাকোয়ারিয়াম আছে। বিভিন্ন প্রজাতির মাছ দেখে এয়ারক্রাফট মিউজিয়াম, সাবমেরিন মিউজিয়াম, নেভি মিউজিয়াম প্রভৃতি দেখতে যাওয়া যাবে। এটি 2টা থেকে রাত্র 8:30 পর্যন্ত খোলা থাকে। এই সময়ের মধ্যে এগুলি দেখা যাবে। এগুলি 1969 থেকে 2001 সাল পর্যন্ত নেভিতে ব্যবহার করা ছিল। পরে এগুলি মিউজিয়াম হিসেবে দেখানো হয়। আরকে বিচের পাশে হরিয় মঠ আছে, সেখানে থাকা ও খাওয়ার সুব্যবস্থা আছে। পরে বিশাখা মিউজিয়ামে গিয়ে যুদ্ধের কামান এবং অস্ত্র প্রভৃতি দেখার সুব্যবস্থা আছে।
তারপর দিন রাতের ট্রেনে করে আরোগ্য ভ্যালি রওনা দিয়ে যেতে যেতে ট্রেন থেকে দেখা যাবে 18টি টানেল, ঝর্ণা, পাহাড় ও নদী। সেখানে একটি কফি গার্ডেনে গিয়ে গাছ দেখা ও ছবি তোলা, সঙ্গে কফিও কেনা যায়। তারপর ট্রাইবেল মিউজিয়ামে গিয়ে আদিবাসীদের প্রাকৃতিক দৃশ্য, পোশাক, বেশভূষা ইত্যাদি দেখা যায়। ওইখানে এন্ট্রি ফি 50 টাকা দিয়ে প্রবেশ করতে হয়। পরে পদ্মাপুরম গার্ডেনে যাওয়া যেতে পারে। শেষে বোরা কোবে গিয়ে গুহার সুন্দর দৃশ্য দেখা যেতে পারে। সেখানে বড়দের 80 টাকা এবং ছোটদের 60 টাকা এন্ট্রি ফি দিতে হয়। ক্যাবের ভিতর একটি শিব মন্দির আছে। গুহাটি প্রকৃতিতে তৈরি হয়েছে। ক্যাবটি খুব সুন্দর আলোকে সাজানো হয়েছে। ওইখান থেকে বেরিয়ে বোম্বে চিকেন খেয়ে হোটেলে ফেরা এবং পরে লাগেজ নিয়ে ট্রেন ধরে বাড়ির উদ্দেশ্যে রওনা।